আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাঙালিদের খুবই পছন্দের একটা মিষ্টি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে গোলাপ জামুন মিষ্টি। না লাগবে ছানা আর নাই লাগবে মাওয়া। ছানা কাটা ঝামেলা ছাড়াই কিন্তু এই রসালো লোভনীয় স্বাদের গোলাপ জামুন মিষ্টিটা আমি আপনাদেরকে খুব ইজি প্রসেসে করে দেখাবো। যে কেউ চাইলে প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারবে। ঘরে থাকা আটা ময়দা সুজি আর 1 কাপ গুঁড়া দুধ দিয়েই লোভনীয় স্বাদের মিষ্টিটা আপনাদেরকে করে দেখাবো। ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনোই ঝামেলা থাকবে না। আর এটা কতটা স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। মাশাআল্লাহ, ভিতরটা দেখুন কতটা পারফেক্টলি কুক হয়েছে। প্রথমে যেহেতু আমি আপনাদেরকে বলেছি খুবই ইজি প্রসেসে বানানো দেখাবো, তাই কিন্তু এখানে আমি একটা প্যানের মধ্যে 1 কাপ নিয়ে নিলাম গুঁড়ো দুধ, 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। পরিমাণটা কিন্তু সমান রাখার চেষ্টা করবেন। এখানে সুজি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এটাকে চুলার আঁচটা বন্ধ থাকা অবস্থায় ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে করে এটার মধ্যে কোনো গিডুলি বা শক্ত দানাদার কিছু না থাকে। আচ্ছা, নেড়েচেড়ে যখন দেখবেন মিশে গেছে, এই পর্যায়ে চুলার আঁচটা ধরিয়ে দিবেন। ধরানো হয়ে গেলে আবারও নেড়েচেড়ে অনবরত এটাকে কুক করে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা গাঢ় ঘন হয়ে না যায়। আর এই পুরো রান্না জুড়েই কিন্তু আপনাকে নেড়েচেড়েই এটাকে ঘন করে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এটা নিচ থেকে লেগে যাবে। এই যে দেখুন, আরো 2 মিনিট রান্না করার পর কিন্তু এটা একটা ডোয়ে পরিণত হয়েছে। যখন দেখবেন প্যানে গা ছেড়ে আসতেছে, তখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব আর একটু ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে করে এটা একটু ঠান্ডা হতে পারে। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিয়ে আমরা এখন শিরা করে নিব। প্রথমেই এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। সমপরিমাণে পানি দিয়ে দিতে হবে, অর্থাৎ 1.5 কাপ পানি। অবশ্যই কিন্তু পানি আর চিনি পরিমাণটা একই রাখার চেষ্টা করবেন। এখানে 5টার মতো এলাচ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে এটাকে ঘন একটা শিরা বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি, খুবই আঠালো একটা শিরা। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। এখানে আমি 3 চা চামচের মতো দিয়ে দিলাম ময়দা, 1/2 চা চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়া, বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন 1 চা চামচ পানি দিয়ে দিলাম যাতে করে বাইন্ডিং করতে ভালো হয়। আচ্ছা, এখন খুবই ধৈর্য সহকারে এটাকে স্মুথ করে মেখে নিতে হবে। কিভাবে মেখে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমার কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। আর মথে নিলেই দেখবেন এটা প্লেটে গা ছেড়ে আসতেছে। এই লেচি থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব, আমি ঠিক যতটুকু মিষ্টিটা বানাতে চাচ্ছি। এখন একটা মিষ্টি আমি বল বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, খুবই স্মুথ একটা বল হতে হবে। এর ভিতরে যেন কোনো ক্র্যাক পড়া না থাকে খেয়াল রাখবেন। চুলায় আমি আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছি আর এটাকে আমি একেবারেই লো হিটে একটু গরম করে নিয়েছি। নিশ্চয়ই মিষ্টি দেওয়ার স্টাইল দেখে আপনি বুঝে গেছেন এটা ঠিক কতটা গরম আছে। আমি অর্ধেকটি মিষ্টি দিয়ে দিলাম, আরও অর্ধেক রেখে দিয়েছি। পরবর্তীতে আবারও ভেজে নিব। মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু আপনি এগুলোকে নাড়াচাড়া করা যাবে না। নিজে নিজেই দেখবেন এগুলা এমনিতেই নিচ থেকেই উল্টে পাল্টে যাচ্ছে। এই মিষ্টি ভাজার সময় খেয়াল রাখবেন প্রথমে লোতে থাকবে আঁচ, তারপর মাঝারি, তারপর উঠানোর আগ মুহূর্তে একটু হাই করে দিয়ে কালারটা নিয়ে আসবেন। তাহলে ভিতরে আর শক্ত গিডুলি হবে না, ভিতরে অনেকটাই নরম থাকবে, বাহিরটা হবে শক্ত। একে একে আমি সাথে সাথে শিরার মধ্যে দিয়ে এখন এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর চুলার আঁচটা এখন ধরিয়ে দিব। আর এভাবেই আমি 2 মিনিট হাই হিটে ফুটিয়ে নিব। এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য।